আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের আ Shopify ড্রপশিপিং এবং Facebook বা ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের ৩য় ক্লাস। তো আজ আমরা শিখব Facebook মার্কেটিং এর ৩ নম্বর ক্লাসে আমরা অলরেডি ২ টা ক্লাস দেখেছি। যে ২ টা ক্লাসে আপনাদের দেখানো হয়েছে যে Facebook এর বিজনেস পেজ কি করে তৈরি করতে হয়। পাশাপাশি আ আর দেখানো হয়েছে যে Facebook এর টোটাল সেটিং সম্পর্কে, একটা ওয়েবসাইট কি করে তৈরি করতে হয় এবং Canva কি করে ইউজ করতে হয়, করে যে ব্যানার গুলো তৈরি করতে হয়। তো আজ আমরা বাকি যে অপশন গুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিব। পাশাপাশি আমরা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা আজকে দেখব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি মনে হয় আপনাদের অন্য একটা পেজে দেখাচ্ছিলাম। আপনাদের পেজটা কি একটু বলবেন? যেকোনো একজন বললেই বিডি শপ। আচ্ছা আমি বিডি শপটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনাদের যে পেজে কাজটা দেখানো হয়েছে এটা হচ্ছে সেই পেজ। এটা সেভাবেই আছে। তো আমরা এখান থেকে যে আপডেট গুলো দেওয়া আছে বা অপশন গুলো দেওয়া আছে আমরা এখান থেকে বাকিগুলো কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ১ম এ পেজে আছি। বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ। এখানে কভারটা দেওয়া নাই এবং এখানে প্রোফাইল পিকচারটা বা লোগোটা দেওয়া নাই। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট। এটা হচ্ছে যে আপনার যে পেজটা থাকবে, যদি এই পেজে কেউ কখনো কোনো প্রকার কোনো মেসেজ দেয় বা কোনো আ লাইক দেয়, কোনো কিছু দিলে এখানে দেখবেন যে অটোমেটিক্যালি এটা শো করবে। এখানে দেখেন, এখানে লেখা আছে যে আপডেট আসলে কি, কি মূলত দেখায় এই জায়গাটায়। যেমন দেখছেন নিউ মেসেজ, রিভিউ বা আদার অন্য যেকোনো আপডেট দিলে এখানে আপনি সবকিছু ডিটেইলস দেখতে পারবেন। এটা হচ্ছে আপডেটের কাজ। এটা হচ্ছে নিউজ ফিড। আমরা যেমন Facebook এ যেমন বিভিন্ন প্রোফাইল থাকে, প্রোফাইলে যেমন নিউজ ফিড দেখতে পারি, এটা ঠিক একই রকম ভাবে নিউজ ফিড দেখায়। আচ্ছা, এই দেখতে পাচ্ছি যে এগুলো জাস্ট বিভিন্ন ধরনের পেজ। এটা আমরা যদি ফলো করি তাহলে সেখান থেকে আমরা নিউজ ফিড গুলো পাবো। আর যদি ফলো না করি তাহলে পাবো না। ঠিক একই রকম ভাবে নিউজ ফিড গুলো দেখতে পাচ্ছি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা খুব বড় একটা বিষয়, যেমন ম্যানেজ শপ। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন ধরনের যেমন ই-কমার্স সাইট আছে বা ই-কমার্স সাইট আছে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য। যেমন Shopify একটা স্টোর যেখানে পণ্য সেল করা হয়। একই রকম ভাবে Facebook এর একটা অপশন আছে যেটা হচ্ছে যে এই শপ পেজ। তো এই শপ পেজে যে অপশনটা দেওয়া আছে এটা অনেক বড় একটা বিষয়। তবে যদি আপনি এড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন তাহলে মূলত শপটা আপনাদের লাগে না। তারপরেও যদি আপনারা শিখতে চান, এটা আমি ভিডিও আকারে আমাদের টিউটোরিয়াল করে আমি দিয়ে দিব। আমাদের YouTube এ দিয়ে দিব। কারণ এটা যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের এখনো Facebook শেষ করতে কমপক্ষে আ পা ৫ থেকে ৬ দিন লাগতে পারে। তারপরেও এটা বেসিক যে জিনিসগুলো সেটা আমি এখান থেকে না দেখিয়ে আমি অন্য একটা জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি। যেন আপনারা মোটামুটি ধারণা পান। এরপরে বিস্তারিত বিষয়গুলো আমি আমার YouTube চ্যানেলে দিয়ে দিব। এরপরে ইনবক্স তো বুঝতেই পারছেন যে আমাদের পেজে যদি কেউ মেসেজ দেয় তাহলে এখানে আমরা সেই মেসেজগুলো আমরা দেখতে পাবো। তো নেটওয়ার্ক মনে হয় প্রবলেমের কারণে আসতে একটু লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ, ইনবক্স। তো ইনবক্সের এখানে যাবতীয় সব মেসেজগুলো এখানে শো করবে। এরপরে আমি এখান থেকে বের হয়ে আসছি। এটা আসলে আমার দেখার দরকার নাই। কারণ এটা আপনারা সবাই জানেন যে মেসেজটা এভাবে এখানে শো করে। তো এরপরে দেখতে পাচ্ছি এখানে বিজনেস কিছু অ্যাপস আছে। তো এই বিজনেস অ্যাপস গুলো মূলত এই শপের জন্য এটা লাগে। তো এখান থেকে আমি দেখাই দিচ্ছি এখানে অনেক ধরনের অ্যাপস আছে। এই দেখেন। এখানে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য বিভিন্ন অ্যাপস আছে। এগুলো যদি আপনি কানেক্ট করেন তাহলে এখান থেকে খুব সহজেই বিভিন্ন শিডিউল করে কাজগুলো করা যায়। তো এগুলো আলাদা একটা কাজ। এরপর যেটা আছে রিজার্ভেশন দেওয়া আছে। যদি আপনি এখান থেকে কাজগুলো করতে চান এটাও করতে পারেন। এরপরে যদি কমার্স, আগে বলেছিলাম যে Facebook এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করা যায়। তো এটা লেখা আছে এখানে দেখেন। তো একই রকমভাবে ওই কাজটা করতে গেলে যদি আপনি এই অ্যাপস গুলো যদি আপনি ইনস্টল করে কাজগুলো করেন তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়। যেমন দেখেন এখানে একটা দেওয়া আছে কমার্স ইন্টিগ্রেশন। যদি আপনার কোনো কমার্স থাকে তার সাথে আপনি এটা কানেক্ট করে নিয়ে সহজে কাজ করতে পারেন। নোটিফিকেশন সবাই বোঝেন যে নোটিফিকেশন আপনার এই পেজে যদি কোনো মেসেজ বা লাইক কোনো কিছু দেয় তাহলে নোটিফিকেশন গুলো আসবে। আচ্ছা কারো হয়তো আ মিউট করা নাই, প্লিজ মিউট করে নিবেন। নয়েজ আসছে। এবারে ইনসাইট এর ভিতরে দেখতে পাবেন যে আমার এই পেজে কতজন লাইক দিয়েছে, কতজন
ভিজিট করেছে, কি, কি বিষয় সবকিছু এখানে আমি দেখতে পাবো। এখানে আ ওভারভিউ তে গেলে যাবতীয় সবকিছু এখানে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু কয়টা রিচ হয়েছে, কয়টা স্টোরি আছে, কয়টা লাইক দিয়েছে যাবতীয় সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে ফলোয়ার কয়জন, অ্যাডস এই অ্যাডস যেটা দেওয়া আছে এটা আসলে আমরা অ্যাড দেখব। এরপর আছে লাইক, রিচ, পেজ ভিউ, পেজ প্রিভিউ এগুলো যাবতীয় সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। মানে এই পেজের মধ্যে যাবতীয় কি, কি কাজ হয়েছে সবকিছু এখানে আসলে আপনি সুন্দরভাবে এখানে এক জায়গা থেকেই দেখতে পাবেন। এরপরে নিচে আসি এসে দেখি কি আছে। এখানে যেটা দেওয়া আছে এখানে আছে আ আ পাবলিশিং টুলস। এই পাবলিশিং টুলসটা মূলত আমাদের লাগে যদি আপনি Facebook গ্রুপে যেমন বিভিন্ন টাইম সেট করে পোস্ট করা যায়। একই রকমভাবে পেজের ক্ষেত্রেও টাইম সেট করে পোস্ট করা যায়। যদি আপনি পাবলিশিং টুলসটা ব্যবহার করে থাকেন। যদি আপনি পাবলিশিং টুলসটা ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি কোন পোস্ট করতে পারবেন না। মানে টাইম মেইনটেইন করে আপনি পোস্ট করতে পারবেন না। যেমন দেখতে পাচ্ছেন এখানে আছে পাবলিশ টুলস, পাবলিশ পোস্ট মানে অলরেডি যেগুলো পাবলিশ করা হয়েছে। এখানে আমি কোন পোস্ট করিনি এজন্য এখানে ফাঁকা রয়েছে। যদি আমি পোস্ট করতাম তাহলে এখানে সেগুলো দেখতে পেতাম। এরপরে এই যে শিডিউল পোস্ট যদি আপনি এখানে চান যে এখান থেকে আপনি পোস্ট করবেন। এখান থেকে আপনি আমরা যেমন প্রোফাইল থেকে বিভিন্ন সময় পোস্ট করি, একই রকম ভাবে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এই যে এখানে পোস্ট করতে পারবেন, ছবি এড করতে পারবেন, ভিডিও এড করতে পারবেন। করার পরে এই যে এখানে পাবলিশ এবং পাবলিশ যখন আপনি দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এই যে এখানে আপনি ক্লিক করে আপনি টাইম সেট করে দিবেন। টাইম সেট করে দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। তো বিষয়টা এরকম সাপোজ আমি এখানে আ জাস্ট আজে-বাজে টাইপ করলাম। তো টাইপ করার পর দেখতে পাচ্ছেন যে এটা কি হয়েছে? এটা ভিজিবল হয়েছে। এই জায়গায় যদি ক্লিক করি দেখেন এখানে লেখা আছে শিডিউল পোস্ট। আপনি এখানে শিডিউল করে পোস্ট করতে পারেন। পোস্ট করলে সেই টাইম মতো আপনি যে টাইমটা সেট করবেন ঠিক ওই টাইম মতো এটা কি হবে? এটা আপনার পোস্ট হয়ে যাবে। এরপর যেটা আছে ড্রাফট আছে, তারপরে এক্সপায়ারিং পোস্ট আছে যেগুলো আসলে টাইম শেষ হয়ে যায়। এছাড়া আরো কিছু এখানে বিষয় আছে। যেগুলো আপনি এখান থেকে খুব সহজে আপনি ব্যবহার করে কাজ করতে পারবেন। এরপরে আমরা দেখি যে আর কি বিষয় আছে এখানে। এখানে যেমন দেওয়া আছে এড সেন্টার। তো এড সেন্টারটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ১ম এ দেখাইছিলাম যে কোন, কোন বিষয়গুলো এখানে এড দেওয়া যায়, যেগুলো এড দেওয়া যায় না। এরপরে কিছু বিষয় থাকে যেগুলো আমরা এড দিতে পারি না। তো এখানে যাবতীয় সব বিষয় আপনি এখানে দেখতে পাবেন যে আসলে এড এর ক্ষেত্রে কোন, কোন যেমন এখানে আসলে আ এখানে বলছে যে এড তৈরি করতে নতুন করে। তো আমরা মূলত এখান থেকে এড তৈরি করব না। আমরা যেমন এখানে যেটা দেওয়া আছে যে যদি কোনো আমি এড দিই তাহলে এখানে এড দেওয়ার পরে এখানে কয়টা রিচ হবে, আমাদের এনগেজমেন্ট হবে, ক্লিক হবে সবকিছু আমরা এখান থেকে আমরা দেখতে পাবো। পাশে আবার দেওয়া আছে কিছু টুলস দেওয়া আছে, অডিয়েন্স দেওয়া আছে, পেমেন্ট সেটিং দেওয়া আছে। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আসলে এখান থেকে দেখব না। আমরা একটু অ্যাডভান্স থেকে দেখব। এখান থেকে আপনি চাইলে অ্যাড তৈরি করতে পারবেন। এখানে যেটা দেওয়া আছে সামারি দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে লাস্ট কত ৬০ দিনের মধ্যে আপনি যদি চান এখান থেকে আরো কম বেশি করে আপনি এখান থেকে সামারিটা দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে পেজ কোয়ালিটি। এই পেজ কোয়ালিটিটা হচ্ছে দেখেন এখানে গ্রিন রয়েছে। তার মানে আমার পেজে এখন কোনো রেস্ট্রিকশন নেই এবং কোনো ভায়োলেশন নাই। যখন আপনার পেজে কোনো রেস্ট্রিকশন থাকবে, ভায়োলেশন থাকবে, যখন আপনি Facebook এর রুল ব্রেক করবেন, তখন এখানে দেখবেন যে এটা কিন্তু আস্তে, আস্তে কি হয়ে যাবে এটা রেড কালার চলে আসবে। তো এটা সবসময় যদি গ্রিন থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো প্রবলেম নাই এবং সবকিছু ভালো আছে। এরপরে পেজ এডিট পেজ ইনফো। অলরেডি আমরা এডিট পেজ ইনফো দেখেছি আমরা যখন আমরা এই সেটিং এ যেয়ে পেজ ইনফোর মধ্যে গেছিলাম তখন আমরা এখান থেকে যাবতীয় সব বিষয় আমরা এখান থেকে দেখতে পারি অথবা এই সেটিং এ যাওয়ার পরে এই যে সেটিং এ যাওয়ার পরে এই যে পেজ ইনফো আমরা এখানে গেলেও এই সেম বিষয়টা দেখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ব্যাক আসছি। ব্যাক আসার পর নিচে আরেকটা আছে যেটা আছে সেটিং। এই সেটিংটা আমরা ১ম দিন দেখিয়েছি। তো এই ছিল আমাদের এখানে যাবতীয় সবগুলো ফাংশন। এখন আমরা যেটা দেখব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা যেমন প্রমোট করা। এই প্রমোট যে বিষয়টা দেওয়া আছে এই প্রমোটে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাবেন এখানে মোট দেখাচ্ছে ১ টা ২ টা ৩ টা ৪ টা। এখানে আপনারা ৪ টা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে আসলে ৪ টা থাকে না। এখন বর্তমানে এখানে মোট থাকে হচ্ছে ৮ টা।
তো এখন এখানে ৪ টা দেখানোর কারণটা কি আমি আসলে বুঝতে পারছি না। আমি অন্যান্য যে আমার পেজ আছে আমি সেই পেজ থেকে দেখেছি যে এখানে মোট আছে হচ্ছে ৮ টা। তো আমি আরেকবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা। এখানে ৪ টায় আসছে। তো এই ৪ টা আমি মূলত আলোচনা করি। পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এখানে ৮ টা কিভাবে আসছিল। তো এখান থেকে আ আরেকটা বিষয় আপনাদের আসলে দেখিয়ে আসা আমার মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে যে যদি আমি একটা পোস্ট করে আসি আমার এই পেজে, তো সেক্ষেত্রে সেটা মনে হয় ভালো হবে। কারণ যেহেতু এটা এড ক্যাম্পেইন এর জন্য আমি দেখাবো। তো এড ক্যাম্পেইন এ কি করে আপনার বুস্ট করতে হয়, প্রমোট করতে হয় সেগুলো দেখানোর জন্য যদি আপনাদের ওটা দেখিয়ে আসি তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো আমি আপনাদের এটাই কাজ করছি এই আ আ বিডি শপ এই পেজে। তো এখান থেকে আমি একটা আ পোস্ট করে আসি। এখান থেকে আমার এটা অলরেডি আমি লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমি একটা আ প্রোডাক্টের ডিটেইলস আমি নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এটা। এরপরে আমি একটা ছবি এড করে দিচ্ছি। এটা হচ্ছে ঘড়ি রিলেটেড। তো আমি এটা এড করে দিব। আচ্ছা একটু ওয়েট করুন। এটা হচ্ছে আমার ডেস্কটপে আছে মেবি। ডেস্কটপে আমার এখান থেকে একটা যেকোনো একটা আমি নিচ্ছি। তো আমি এটা নিলাম। নিয়ে এটা আমি ওপেন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘড়ি আসছে। তো এখন আমি এটা পোস্ট করব। তো এটা আমি পোস্ট করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এটা পোস্ট হয়ে গেছে। তো পোস্ট যদি হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে এটা দেওয়া আছে। এখন যদি আপনি বুস্ট করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে? আগে আপনাকে পেজে একটা পোস্ট করে নিবেন। তো পোস্ট করার পর নিচে দেখতে পাবেন যে লেখা আছে বুস্ট পোস্ট। যদি আপনি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে আমরা এটা বুস্ট করতে পারবো। তো এটা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এড প্রিভিউ। আমরা অলরেডি যেটা পোস্ট করেছি এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং অন্যান্য যে সেটিং গুলো দেওয়া আছে আমরা এখান থেকে সেটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা চলে আসছে। এই যে এটা। এটা যদি আপনি ফোন দিয়ে দেখেন তাহলে আপনার এভাবে ঠিক এরকম দেখতে পাবেন। এখানে যে লেখাগুলো দেওয়া আছে এই লেখাগুলো আপনি সুন্দর করে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে আকর্ষণীয় কথাগুলো দিয়ে আপনি এখানে লিখে দিবেন যেন মানুষজন পড়ে আকৃষ্ট হয় এবং আপনার প্রোডাক্টটা কিনে। আর এখানে যেটা দেওয়া আছে এটা মেসেজ বাটন দেওয়া আছে। আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে যে লেখাটা আছে এই লেখাগুলো আমরা সবকিছু এখানে চেঞ্জ করে দিতে পারি। তো এখন আমরা এই বিষয়গুলো জানবো। তো যেহেতু আমি ওখান থেকে বুস্ট করেছি, তো বুস্ট করার পর দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেওয়া আছে এটা অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক। তো এখান থেকে মূলত ২ ধরনের দেওয়া যায়। একটা হচ্ছে অটোমেটিক করে আরেকটা দেওয়া যায় আমরা নিজেদের চয়েস মতো করে দিতে পারি। তো এখানে যেটা দেওয়া আছে যদি আমরা এটা দেখি তাহলে দেখলে ক্লিয়ার হব যে এটা হচ্ছে অটোমেটিক। আর নিচে যেগুলো দেওয়া আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। যেমন আপনারা কিছুক্ষণ আগে দেখলেন ওখানে কিন্তু ৪ টা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কয়টা? এখানে দেখতে পাচ্ছেন ৫ টা। তো আমি অন্য একটা পেজ থেকে এটা বোঝানোর পরে বা দেখানোর পরে অন্য একটা পেজে যে আপনাদের দেখাবো যে ওখানে মোট কয়টা দেখা যাচ্ছিল। তো এখানে মোট যেটা দেওয়া আছে যদি আপনি অটোমেটিক্যালি দেন তাহলে এটা কিভাবে কাজ করে সেটা যদি আপনি জানতে চান তো এই বিষয়টা হচ্ছে এরকম যে Facebook আপনি যদি অটোমেটিক ভাবে কোনো এড ক্যাম্পেইন দিতে যান তাহলে তারা একটা সার্ভে করে। ওই সার্ভে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং ওই প্রশ্নের আপনি যে উত্তরগুলো দিবেন তো ওই উত্তরের উপর ভিত্তি করে তারা অ্যাডটা রান করে দেয় অটোমেটিক। সেটা কোথায় হবে তারা ডিপেন্ড করে আপনার ওই প্রশ্নের উপর ভিত্তি করে। আর নিচে যেগুলো দেওয়া আছে এটা যদি আপনি সিলেক্ট করেন, আরেকটা বিষয় মনে রাখবেন যে এখানে যে বিষয়টা দেওয়া আছে দেখুন এই যে এই জায়গাটায় এখানে দেখেন দেওয়া আছে অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন নো বাটন মানে আপনার এই জায়গাটায় কোনো বাটন থাকবে না। এই যে এই জায়গাটায় কোনো বাটন থাকবে না। এটা যদি দেন যেমন বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন আপ আপনার যেটা আপনার ইচ্ছা আপনি সেটা কিন্তু এখানে দিতে পারেন। তো আমি মেসেজ যেটা আছে একটাই দেখাই পরবর্তীতে ধাপে, ধাপে একটা, একটা করে দেখিয়ে দিব। তো অটোমেটিক মনে করেন রাখলাম, অটোমেটিকটাই রাখলাম। রাখার পর আপনি যদি জানতে চান যে মূলত আসলে কোনটা দিয়ে কোন কাজ হয়, তাহলে
দেখবেন নিচে লেখা আছে। এই বিষয়টা আপনি পড়লে বুঝতে পারবেন। এরপর আমি বলে দিচ্ছি যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এটা হচ্ছে যে আপনি যদি Facebook এ যদি এড ক্যাম্পেইন রান করেন, তাহলে ওই এড এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের থেকে কি হবে? Facebook থেকে বা আপনি যেখান থেকে মানুষজন মানে ভিজিটর যারা থাকবে তারা আপনার কি করবে? যে লিঙ্কটা দেওয়া হবে ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে এবং আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা ক্রয় করবে। এটা হচ্ছে এরকম। এরপর যেটা দেওয়া আছে এটা মেসেজ। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে Facebook এ আপনি যদি বিজনেস করেন, সেক্ষেত্রে তারা আপনাকে Facebook এ মেসেজের মাধ্যমে আপনার সাথে লেনদেন করবে বা প্রোডাক্টটা কিনবে। এটা হচ্ছে শুধুমাত্র আপনার এনগেজমেন্ট। এনগেজমেন্ট বলতে বোঝায় যে আপনার যে পোস্টটা থাকবে বা আপনি যে এড ক্যাম্পেইনটা দিবেন, ওই এড ক্যাম্পেইনটা মানে মানুষজন রিঅ্যাক্ট করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এগুলোকে মূলত বলা হয় এনগেজমেন্ট। এরপরে দেওয়া আছে যে লিড কালেক্ট করবে। লিড কালেক্টর মানে হচ্ছে যে আপনি যে রিলেটেড ব্যবসা করেন তো সে রিলেটেড পিপল আপনার দরকার। মানুষজন দরকার যেন আপনার পণ্যটা শুধুমাত্র তারাই ক্রয় করে। শুধুমাত্র যে আপনি এড ক্যাম্পেইনটা দিবেন, শুধু যেন তারাই আপনার এডটা দেখে। তো এজন্য কি করতে হবে? এজন্য আপনি বিভিন্ন কাস্টমারকে কি করতে পারেন? বিভিন্ন লিড তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করার পর তাদের সাথে আপনি কনট্যাক্ট করতে পারেন। ফোনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে তাদের সাথে কনট্যাক্ট করে আপনার বিজনেসটা বড় করতে পারেন। এটা হচ্ছে আপনার কল সিস্টেম। এটা আপনার যে বিজনেসে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনি তাদের সাথে ফোনে কনট্যাক্ট করে আপনি কাজ করতে পারেন। তো এই হচ্ছে আপনাদের বিভিন্ন একে গোল বলা হয় Facebook এ। তো অটোমেটিক যেটা দেওয়া আছে আমি সেটাই রাখলাম। রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে বাটন। আমি বাটনটা আপনাদের বলেছি যে আসলে কোনটা কোন বাটন। আমি জাস্ট এটা চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন ১ম এ দেওয়া আছে সেন্ড মেসেজ যদি আপনি এখানে দিতাম যে শপ নাও। তো শপ নাও যখন আমি আ এখানে আ ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি আসছে, এই শপ নাও। দেখেন এখানে যেটা আ মেসেজটা চলে আসছে এবং এখানে এখন কোন কিছু আসে নাই। এই না আসার কারণটা হচ্ছে যে এখানে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে। তো আমি এখান থেকে আমি যেকোনো একটা ওয়েবসাইটের লিংক এখান থেকে আমি দিতে পারি। আমি জাস্ট এটাই দিচ্ছি। কি দিচ্ছি না দিচ্ছি এটা আসলে কোনো ম্যান্ডেটরি বিষয় না। দেখেন, যখনই আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখতে এখানে একটা কি আসছে, এখানে একটা সবুজ বাতি চলে আসছে। এইখানে দেখেন এই যে আমি যে বাটনটা দিয়েছিলাম সেই বাটনটা দেখতে পাচ্ছেন যে শপ নাও এবং এটা যে Google Drive এর লিঙ্ক এখানে অটোমেটিক্যালি কিছু লেখা এটা দিয়ে দিয়েছে। তো এরকম ভাবে যদি আমি অন্য কোনো ইসের যদি আমি লিঙ্ক দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে অটোমেটিক ভাবে যেমন এখান থেকে যদি আমি AliExpress এর যদি আমি লিঙ্কটা দিয়ে দিই, আমি এখানে ঢুকছি। এই যে AliExpress এর যে লিঙ্কটা আছে আমি যদি সেই লিঙ্কটা এখান থেকে কপি করে আমি যদি আমার এই জায়গাটায় যদি বসিয়ে দিই, দেখতে পাবেন যে ওটা চেঞ্জ হয়ে কিছু লেখা চলে আসবে ওই জায়গাটায়। এটা আসলে ওয়েবসাইট থেকে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা আসলে ওদের একটা টাইটেল, একটা স্লোগান বলতে পারেন যে aliexpress.com AliExpress দিয়ে অনলাইন শপিং ফর পপুলার আ ইলেকট্রনিক্স এই কথাগুলো। এই কথাগুলো চলে আসবে অটোমেটিক ওই ওয়েবসাইট থেকে। আর এখানে যে বাটনটা দেওয়া আছে এই বাটনটা আপনি যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যেটা ছিল আমি সেটা এখন দিয়ে রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন যে এটা ওয়েলকাম মেসেজ। যদি আপনি ওয়েলকাম মেসেজটা দিতে চান তাহলে দিতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের রিলেটেড যদি আপনাকে প্রোডাক্টের জন্য কেউ যদি আপনাকে ইনবক্স করে কোনো কিছু জানার জন্য, তাহলে এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজটা সে সর্বপ্রথম দেখতে পারবে। যদি আপনি চান যে এটা চেঞ্জ করে আমি আমার মতো করে বাংলাতে বা অন্য কোনো ভাষাতে লিখতে চাই, তাহলে এটা আপনি লিখতে পারবেন। কোনো সমস্যা নাই। এরপরে কিছু প্রশ্ন এখানে আপনি এই যে আপনাদের দেখিয়েছিলাম যে মেসেজ সেট করে দেওয়ার জন্য বা একজন কাস্টমার আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে পারে শুধু প্রশ্নগুলো এখানে আপনি সেট করে দিতে পারেন। যেমন এখানে দিয়েছে যে লোকেশন কোথায়, প্রোডাক্ট গুলো সে প্রাইস জানতে পারবে কিনা, এরপরে সে পারচেজ করতে পারবে কিনা। এই বিষয়গুলো আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন সেট করে দিতে পারবেন। এখান থেকে এডিটের মাধ্যমে আপনি চেঞ্জ করে দিতে পারবেন অথবা যেটা আছে আপনি সেটাই রাখতে পারবেন, রেখে সেভ দিতে পারেন। কোনো সমস্যা নাই। এরপরে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে স্পেশাল এড ক্যাটেগরি। তো এটা হচ্ছে আপনাদের এর আগে একবার বলেছিলাম যে Facebook এ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা বাংলাদেশ থেকে এইগুলো আমরা দিতে পারি না। যেমন দেখেন দেওয়া আছে যে সোশ্যাল ইস্যুস, এরপরে ইলেকশনস, পলিটিক্যাল,
এগুলো আমরা দিতে পারি না। তো যদি আমরা দিতে চাই বাংলাদেশ থেকে আমরা কখনোই পারবো না। এটা বাইরের কান্ট্রির জন্য। তো যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে এটা অন করে দিতে হয় এবং এই সম্পর্কে যদি বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে যে লার্ন মোর দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি বিস্তারিতটা দেখে নিবেন এটা। এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে যে আপনি অ্যাড দিবেন আপনি টাকা খরচ করে। কিসের জন্য? আপনি প্রোডাক্ট সেল করার জন্য বা আপনি যে উদ্দেশ্যে নিয়ে দিতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা সফল করার জন্য। তো এটা আপনি মনে করেন প্রচুর টাকা খরচ করলেন Facebook এ কিন্তু যাকে আপনি চান, যে উদ্দেশ্যে চান সেই উদ্দেশ্য কিন্তু আপনার সফল হচ্ছে না। তো এটা হবে না কিসের জন্য? এটা আপনি যদি সুন্দর করে না করতে পারেন। বিষয়টা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং করা। তো এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অলরেডি একটা ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। আপনি এটা চেঞ্জ করতে পারেন অথবা এই যে এখানে দেওয়া আছে নতুন করে তৈরি করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করে আমরা যে কাজগুলো করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে অল সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটা শুধুমাত্র মেন যারা আছে শুধু তারা ক্রয় করবে অথবা যারা ওমেন আছে তাদের জন্য আপনি আ অথবা অল দিতে পারেন। আপনার যে ধরনের প্রোডাক্ট আপনি যাদের কাছে সেল করতে চান শুধু তাদের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন অথবা অল দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এজ দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে সর্বনিম্ন হচ্ছে কত? এখানে ১৩ থেকে শুরু হয়েছে ৬৫ প্লাস পর্যন্ত। তো আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা মনে করেন যে যাদের বয়স ২৬ বছর এরা ক্রয় করতে পারবে বা ওরা ক্রয় করে থাকে সচরাচর। এবং ২৬ থেকে ৫০ বছরের বয়সের মধ্যে যারা থাকবে শুধুমাত্র তারাই ওই প্রোডাক্টটা ক্রয় করবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি মনে করেন ১৩ থেকে দিলেন আপনি ৫০ বা ৬৫ বছর। সবাই তো আর আপনার প্রোডাক্টটা ক্রয় করবে না। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের একটা মানে কি বলে? একটা নিয়ম আছে যে সব প্রোডাক্ট কিন্তু সবাই ব্যবহার করে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে নির্ভর করে আপনাকে এই কাজগুলো আপনাকে করে দিতে হবে। এটা আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করবে। এরপরে দেওয়া আছে লোকেশন। এখানে দেওয়া আছে যেমন ইউনাইটেড। আমি চাচ্ছি যে ইউনাইটেড দিব না, আমি দিব হচ্ছে ঢাকা বা বাংলাদেশ। তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি বা ঢাকা দিই। তো ঢাকা দেওয়ার পর আচ্ছা এটা হবে না আমার এটা হবে হচ্ছে উপরের দিকে। আমি এটা নিচে চলে আসছে। এই যে এটা হচ্ছে লোকেশন। আমি লোকেশন দিচ্ছি হচ্ছে ঢাকা। এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ আমি এটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছি যে এই যে এটা চলে আসছে এবং টোটাল ঢাকা কভার করছে। মোট ২৫ কিলোমিটার, ২৫ মাইল এটা কভার করছে। দেখতে পাচ্ছি এখানে। তো আপনি যদি চান আরো ছোট করে দিতে চান যে ন্যারো করে দিব। কারণ আপনার যে প্রোডাক্টটা যদি আপনি এটা সিলেক্ট করে দেন, দেখতে পাবেন যে হয়তো সবাই আপনার প্রোডাক্টটা কিনবে না। কিন্তু আপনার যেহেতু অনেক এরিয়া নিয়ে দেয়া হচ্ছে তাহলে সবাই আপনার এডটা দেখবে। তো আপনি চাইলে এটা কি করতে পারেন? এটা ছোট করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি নিম্ন কত করা যাচ্ছে? ১০ করা যাচ্ছে। তো আপনি কি ১০ এর নিচে আসতে পারবেন না? অবশ্যই আসতে পারবেন। এই যে এখানে লোকেশন দেখিয়ে দিচ্ছে যে কোন এরিয়া নিয়ে থাকবে। তো আপনি চাইলে অনেক বেশি করতে পারেন, আবার অনেক ছোট করতে পারেন। এটা আপনার চাহিদা অনুযায়ী যে আপনার যে এড ক্যাম্পেইনটা দিবেন, ওই এড ক্যাম্পেইনটা কোন এরিয়ার মানুষজন দেখবে এটার উপর নির্ভর করবে। এখন বিষয় হচ্ছে যে যদি আপনি চান যে ১০ এর কম মানে আপনি দিচ্ছেন যে ঢাকা জেলাতে দিবেন কিন্তু যেন ৫ কিলোমিটারের ভিতরে হয়। শুধু শুধুমাত্র আপনার যে লোকেশনটা আছে, সেই লোকেশনের আশেপাশে ৫ কিলোমিটারের মধ্যে মানুষজন আপনার দেখবে এডটা। সাপোজ যদি আপনি রেস্টুরেন্ট করেন, তাহলে রেস্টুরেন্ট কিন্তু অনেক দূরের মানুষজন কিন্তু খেতে আসে না। আশেপাশে যারা আছে, যারা আছে ২ কিলো বা ১ কিলো এমন মানুষজনই কিন্তু খেতে আসে বা আশেপাশের মানুষজন। তো সেক্ষেত্রে যদি আপনি ১০ কিলো দেন, তাহলে ১০ কিলো দূর থেকে কিন্তু মানুষ খেতে আসবে না আপনার রেস্টুরেন্টে। তো সেক্ষেত্রে এটা কমিয়ে দিতে হবে। এটা কি করে কমাবেন? এখানে দেওয়া আছে যে ড্রপ পিন। ড্রপ পিন এ ক্লিক করার পর আপনি এই জায়গাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ২ টা হয়ে গেছে। তো ১ম এ যেটা ছিল যে ঢাকা এবং এখানে ছিল যে 10 মাইলস এখান থেকে আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে এটা আছে। তো এখন যদি আপনি এখান থেকে ড্রাগ করে যদি এদিকে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন যে এটা কি ১ মাইল পর্যন্ত চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি চান এখন ৫ মাইলের ভিতরে রাখবেন তাহলে এটা আপনি এভাবে সেট করে দিয়েন। তাহলে এটা কাজ করবে। এরপরে দেখতে পাচ্ছি যে এরপরে দেখতে পাচ্ছি নিচের দিকে আমার
সমস্যা করছে হয়তো। এবার দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেওয়া আছে এই জায়গাটায় আহা! ডিস্টার্ব করছে। দেখতে পাচ্ছি যে টার্গেট, এই টার্গেটটা আসলে বিষয়টা কি যে আপনি কাদেরকে টার্গেট করতে চান? উপরে আমরা টার্গেট দিয়েছি, এজ দিয়েছি, তারপরে আপনার আ সবকিছু সেট করে দিয়েছি। তারপরেও যদি আমি চাই যে নিচে আমি আরো সুন্দর করে মানে নির্দিষ্ট করে টার্গেটিং করতে চাই, তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। তো এটা করতে গেলে সাপোজ আমি যেহেতু একটা ঘড়ি এড দিয়েছি, তো আমি একটা এখানে লিখলাম। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমি যদি ওয়াচ লিখি তাহলে লেখার সাথে, সাথে দেখতে পাচ্ছি যে অনেকগুলো চলে আসছে। তো আপনি এখান থেকে আমি মনে করেন যে সিলেক্ট করলাম যে স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচ সিলেক্ট করার পর আপনি যদি চান যে আরো কিছু মানে ফেসবুকে যাদের পছন্দ দেওয়া থাকে না অনেক সময় দেখবেন যে ফেসবুকে অনেকে লাইক করে ফেসবুকে যে সে ঘড়ি পছন্দ করে, সে ফুড পছন্দ করে, এমন বিভিন্ন ধরনের বিষয় সে মানে ফেসবুক এগুলো কি করে প্রত্যেকটা বিষয় তারা মানে আহ, মানে বুঝতে পারে যে কে কোন জিনিসটা পছন্দ করে। সাপোজ আপনি যে বিষয়টা দেখবেন ফেসবুকে পছন্দ করেন, ওই সেম রিলেটেড বিষয়গুলো দেখবেন আপনার চোখের সামনে বারবার আসবে। তো এখন এই বিষয়টা ছাড়াও যদি আপনি আরো কিছু ভাবে মানে হ্যাঁ, জি বলুন। আচ্ছা হ্যাঁ, এগুলো আমরা করতে পারি। এটা অবশ্যই বলব। তো এটা আপনি এখান থেকে মনে করেন ১ টা বা ২ টা আপনি ইচ্ছামত আপনি দিলেন। এছাড়া আপনি অন্য যদি করতে চান অন্য কোনোভাবে আরো নির্দিষ্ট করে তাহলে সেটা আপনি করতে গেলে আপনি যেখানে দেওয়া আছে আপনি আপনি ব্রাউজারে ক্লিক করবেন। তো ব্রাউজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে কিছু বিষয় আছে যেমন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং মোর ক্যাটেগরিজ। তো এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে বিভিন্ন দেখেন মানে ডেটা দেওয়া আছে। বিভিন্ন ডেটা দেওয়া আছে। এটা শুধুমাত্র ইউএস এর জন্য। কারণ ইউএসএ প্রত্যেকটা মানুষের আ বিষয় তারা হচ্ছে লিখে রাখে এবং তারা অনলাইনে এটা সংরক্ষণ করে। তো দেখেন এখানে অলরেডি লিখে দিয়েছে যে তাদের প্রত্যেকটা বিষয় ডেমোগ্রাফি, তাদের এডুকেশনাল, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড, স্টাইল সবকিছু আপনি সে অনুযায়ী আপনি এখান থেকে টার্গেট সিলেক্ট করতে পারবেন। যেমন যদি আপনি এডুকেশন দেন, আপনার এডুকেশনের লেভেল কি? আপনি সেটাও কিন্তু এখানে বলে দিতে পারবেন। যে যারা মনে করেন যে অলরেডি মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আপনি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে চান এড ক্যাম্পেইন এর জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। খুব ডিস্টার্ব করছে। এখান থেকে আপনি মাস্টার ডিগ্রি যেটা দেওয়া আছে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে এটা আপনি সেট করে দিলেন। এরপরে দেখেন যে সে কোন স্কুল থেকে লেখাপড়া করছে যদি আপনি চান যে নির্দিষ্ট একটা স্কুল দিব, শুধুমাত্র ওই স্কুলের লোকজনই আপনার যদি তারা ফেসবুকে লিখে রাখে যে না আমি অমুক স্কুল থেকে লেখাপড়া করেছি, শুধুমাত্র তাদের কাছেই কি হবে এই অ্যাডটা পৌঁছাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়া আরো কিছু বিষয় এখানে দেওয়া আছে যেমন প্যারেন্টস দেওয়া আছে, রিলেশনশিপ দেওয়া আছে। সাপোজ আপনি রিলেশনশিপে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে আসলে যে এখানে কিছু, কিছু বিষয় আছে যেমন এই যে দেওয়া আছে যেমন সিভিল ইউনিয়ন, তারপরে কমপ্লিকেটেড, তারপর ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ, এনগেজ, রিলেশনশিপ, ম্যারিড। আপনি যাদেরকে করতে চান তারা মনে করেন দেওয়া আছে কমপ্লিকেটেড দেওয়া আছে। ফেসবুকে শুধুমাত্র যদি কমপ্লিকেটেড দেওয়া থাকে এই এড গুলো শুধু তাদের সাথে যদি মিলে যায় শুধুমাত্র তারাই কিন্তু আপনার এই এড গুলো দেখতে পাবে। তো এটা হচ্ছে আপনার ন্যারো করার সিস্টেম। এখন আপনি যে টাকাগুলো আপনি খরচ করে এড ক্যাম্পেইন দিবেন, এখন যদি আপনি এই কাজটা যদি সুন্দর করে যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এড দিয়ে আসলে সম্পূর্ণ আপনার টাকাগুলো দিতে হবে। কিন্তু আপনি সে potential যে কাস্টমারটা পেতে চাচ্ছেন কিন্তু সেটা আপনি পাবেন না। এইজন্য মূলত এই কাজগুলো সুন্দর করে করার জন্য আমাদের আ টার্গেট কাস্টমার বেছে নেওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হয়। বিষয় হচ্ছে আপনি ১০০ জন কাস্টমার পেতে যাচ্ছেন, আপনি সেক্ষেত্রে মনে করেন যে ৫০ জন সুন্দর করে সিলেক্ট করলেন। অথবা ১০০ জন কাস্টমারকে আপনি টার্গেট করে আপনি কাজটা করলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু ১০০ জন কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৫০ জন বা ৬০ জন আপনার প্রোডাক্টটা কিনবে অথবা ১০ জন কিনতে পারে। আবার যদি আপনি মনে করেন যে একটা রান করলেন, আপনি এখান থেকে সুন্দর করে এগুলো দিলেন না। মানে সিলেক্ট করে, করে আপনি দিলেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই প্রোডাক্টটা মানে আপনি যে এড দিলেন বিভিন্ন লোকের কাছে যাবে যারা আসলে মোটেও ইন্টারেস্ট না আপনার প্রোডাক্টের উপরে। কিন্তু তারা যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে বা আপনার যে এড ক্যাম্পেইন দেওয়া আছে, তারা যদি ওখানে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে? আপনার কিন্তু টাকাগুলো নষ্ট হবে। কিন্তু কোনো আপনার তাতে লাভ হবে না। তো এইজন্য মূলত এখান থেকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে
সিলেক্ট করে দিতে হবে। এই বিষয়ে অ্যাড দিতে গেলে ১ম এ আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদের মূলত এটাই থাক। এই একটা রাখলাম। রাখার পরে ব্যাক আসছি। এজন্য প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে ১ম এ আগে সাজিয়ে নিতে হয়। তারপরে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করার জন্য নিজেকে আ করতে হয়। এবার দেখতে পাচ্ছেন যে আমরা যেটা সিলেক্ট করে দিয়েছি এখানে স্মার্ট ওয়াচ দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল রিচ হবে হচ্ছে ২,৯০,০০০ পিপিএল এর কাছে পৌঁছাতে পারবে। এখন এই বিষয়টা দেওয়ার পর আমরা নিচে এখানে আসি আরেকটু। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এটা আমরা সেভ দিলাম, সেভ অডিয়েন্স। আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা দিয়েছি এখানে এটা সেভ হয়ে গেছে। এরপরে এখানে ডিউরেশন আপনি যে অ্যাডটা দিবেন এটা কতদিন দিবেন এটা এট লাস্ট হচ্ছে ৪ দিন দেওয়া যায়। দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ দ্য ডিউরেশন এটা Facebook বলছে আপনি দিতে পারেন ১ দিন ২ দিন দিতে পারেন। তবে Facebook আপনাকে বলছে যে কমপক্ষে ৪ দিন দেওয়ার জন্য এটা ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। কমপক্ষে ৪ দিন। তো আপনি ৪ দিন দিলেন। এখানে আপনি ডেটস নির্ধারণ করে দিতে পারেন যে কত তারিখে শেষ হবে। তো এটা আসলে অটোমেটিক নিয়ে নেয় যে ৪ দিন যদি আজকে যদি রান করা হয় তাহলে ৪ দিনে আসলে লাস্ট কি কত তারিখ হবে সেটা আপনি এখান থেকে অটোমেটিক নিয়ে নিবে। এরপর আপনার বাজেট সেখানে দেওয়া আছে কান্ট্রি দেওয়া আছে। কান্ট্রি হচ্ছে বিডি আর কারেন্সি দেওয়া আছে কি ইউএসডি। আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এটাও চেঞ্জ করতে পারেন। কান্ট্রি চেঞ্জ করতে পারেন। যেকোনো কান্ট্রি আপনি দিতে পারেন। এরপরে আপনার কারেন্সি কি হবে সেটা দিতে পারেন। আপনার এখানে টাইম জোনটাও সেট করে দিতে পারেন। দিয়ে সেভ করলেন। এখন আপনি চাচ্ছেন যে টোটাল যে আপনি বাজেটটা দিবেন এখানে লেখা আছে যে টোটাল বাজেট। এই ৪ দিনে আপনি টোটাল কত বাজেট খরচ করবেন আপনি সেটা এখান থেকে নির্ধারণ করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বলা হচ্ছে মিনিমাম বাজেট হবে কত? মিনিমাম বাজেট হবে পার ডে $১ করে। এবং এট লিস্ট দিতে বলছে কত? $৪ দিতে বলছে। তাহলে এখান থেকে আপনি যত ইচ্ছা আপনি কি করতে পারেন তত এখানে বাড়িয়ে দিতে পারেন। কোনো সমস্যা নেই। এখানে অথবা এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি রাখলাম ১০, ১৫ যা ইচ্ছা এখানে রাখলাম ১০ রাখলাম। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট কত হতে পারে। এখানে অনুমান করা হচ্ছে যে রিচ হবে আপনার ১৭০০ থেকে আপনার ৪,৮০০ পর্যন্ত এখানে রিচ হতে পারে এটার মধ্যে। এখানে ডেইলি বলা হচ্ছে এবং এপ্লাই করতে পারে কতজন? ১ থেকে ১১ জন এখানে এপ্লাই করতে পারে। এবং এখানে ওরা পেমেন্ট দেওয়া আছে যে টোটাল ৪ দিন এবং টোটাল বাজেট হচ্ছে কত? $১০। আচ্ছা, তো এটা করলাম। করার পরে নিচে আসি। নিচে আরো কিছু বিষয় আছে। যেমন আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে এটা যে আপনি যে এড ক্যাম্পেইনটা দিচ্ছেন, এই এড ক্যাম্পেইনটা আসলে কোথায় শো করবে। Facebook তো করবে অবশ্যই। এজন্য এটা দেখা যাচ্ছে যে এটা হাইড হয়ে আছে। এরপরে দেওয়া আছে আমার এই পেজের সাথে বা আমার এই Facebook পেজের সাথে এটা Instagram লিংক করা আছে। যে কারণে আপনি এখানে Instagramটা দেখতে পাচ্ছেন। যদি আপনার লিংক করা না থাকে তাহলে এটা আপনি দেখতে পারবেন না। Facebook এর সাথে যদি আপনি লিংক করা না থাকে আপনার Instagram প্রোফাইলটা। এরপরে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে Instagram এ আমার এই এড ক্যাম্পেইনটা দেখাবো না। সেক্ষেত্রে আপনি এটা তুলে দিবেন। এরপরে মেসেঞ্জারে আপনারা বিভিন্ন সময় এড ক্যাম্পেইন দেখতে পান। যদি আপনি চান যে না মেসেঞ্জারে দেখাবো না তাহলে সেক্ষেত্রে মেসেঞ্জারে আপনাদের এই টিকটা আপনি তুলে দিবেন। অথবা রাখতে চাইলে আপনি রাখেন কোনো সমস্যা নাই। এটা আপনার চাহিদার উপর নির্ভর করে। এবার দেওয়া আছে পিক্সেল। এই পিক্সেলের ব্যাপারটা কি এখন আমি আলোচনা করব না। এই পিক্সেলটা আমি যখন বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারে যাব তখন আমি এই বিষয়টা আলোচনা করে দিব। সর্বশেষ দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে অ্যাড পেমেন্ট মেথড। এখন আপনাকে পেমেন্ট মেথড এড করতে হবে কারণ অবশ্যই আপনি যে $১০ দিলেন এটা তো আপনাকে Facebook এ দিতে হবে। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখান থেকে আপনি যেমন কার্ড সাপোর্ট করে আপনি এখান থেকে কার্ড দিতে পারেন, এখানে পেপাল দিতে পারেন অথবা অ্যাড ক্রেডিট আপনার যেটা আপনার কাছে আছে আপনি সেটা সিলেক্ট করে আপনি এখানে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে কার্ড নাম্বার দিতে বলবে। কার্ড নাম্বার এরপরে আপনার মাস এবারে সিভিভি যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনি দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন তাহলে হয়ে যাবে। যেহেতু আমার কার্ড নাই তো এখানে এড করা নাই তাহলে এখানে হবে না। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে করবেন হচ্ছে পোস্ট নাও। ক্লিক করে দেখেন একই রকম ভাবে নিয়ে চলে যাচ্ছে এখানে। তো এটা আমার আর দরকার নাই। তো এই হচ্ছে আপনার Facebook এ যদি আপনি বুস্ট করতে চান তাহলে এভাবে আপনি একটা বুস্ট করতে পারেন। তো এরপরে
এটা গেল এখান থেকে। তো এটা বুস্ট কিভাবে করতে হয় আমি সেটা এখান থেকে দেখালাম। আমি চাইলে এখান থেকে আমি আপনাদেরকে আবার এই যে এটা ক্লিক করে দেখাতে পারি। এটা যদি আপনি ক্লিক করেন, যেমন Facebook এ যে এড ক্যাম্পেইন দিবেন, আপনি চাচ্ছেন যে ওই এডে যদি কেউ ক্লিক করে, তাহলে আপনার যদি ওয়েবসাইট থাকে কোনো প্রোডাক্টের, তাহলে সেই পেজে আপনাকে নিয়ে চলে যাবে বা সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এবং ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনি সেখান থেকে আপনার ভালো লাগা যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা আপনি ক্রয় করতে পারেন। তো এখানে এটা সিলেক্ট করার পর আপনি এখানে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পর একই রকম ভাবে এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কি চয়েস করেছেন, আপনি চয়েস করেছেন ওয়েবসাইট ভিজিটরস। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর লাগবে। এরপরে এখানে একটা এরর দিচ্ছে। এই এররটা আসলে এইটা যে ওয়েবসাইটে এখানে লিংক দেওয়া হয়নি এইজন্য। তো আমি এখান থেকে এই লিংকটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ক্রপ করার জন্য। তার মানে হচ্ছে যে এখানে যে ইমেজটা দেওয়া আছে আপনি যদি চান ইমেজটা ক্রপ করবেন তাহলে এখানে আপনি সিলেক্ট করে ইমেজটা একদম সুন্দর করে ক্রপ করে দিবেন। এবার নিচে আসি, বাদবাকি যে বিষয়গুলো ছিল সব একই জিনিস, জাস্ট শুধু আপনার গোলটা ভিন্ন। কারণ এক গোল দিয়ে আসলে সবকিছু নির্ধারণ করা যায় না। এখানে যেমন গোল দেওয়া আছে ৫ টা বা ৬ টা। একটার জন্য একটা সিস্টেম। যেমন ওয়েবসাইটের জন্য একটা, আগে যেটা দেখালাম সেটার জন্য একটা, হ্যাঁ? এ হচ্ছে ব্যাপার-স্যাপার। এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে দেখেন 4 ডেজ, এখানে তারিখ দেওয়া আছে, এখানে কাস্টমার দেওয়া, টোটাল বাজেট দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, কারেন্সি দেওয়া আছে, এটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখানে ডলার চেঞ্জ করতে চান সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। বাদবাকি দেখেন সবগুলো সেম। রিপ্লেসমেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করলাম, রিপ্লেসমেন্ট সেম আগের মতো কোনো আর কোনো বাড়তি কোনো কিচ্ছু নাই। পিক্সেল দেওয়া আছে এবং এড পেমেন্ট মেথড দেওয়া আছে। বুঝতে পারছেন সবগুলো সেম। তো একই রকম ভাবে যদি আপনি চান, প্রত্যেকটা আমি দেখাচ্ছি। এরপরে মনে করেন আমি ওয়েবসাইট ভিজিটর চাই না। আমি চাই এনগেজমেন্ট দিতে। তো আপনি এনগেজমেন্টটা ক্লিক করলেন। ক্লিক করে সেভ করলেন। তো সেভ করার পর দেখতে পাচ্ছেন যে দেখেন সেম আগের মতো কোনো পার্থক্য এখানে নাই। দেখেন একদম হুবহু সব সেম আছে। এখানে কোনো পার্থক্য নাই। এরপরে যদি আপনি মেসেজ চান, আপনি মেসেজের মাধ্যমে যদি কোনো কাজ-কাম করতে চান তাহলে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন একটা বিষয় দেওয়া আছে, মেসেজের মাধ্যমে যদি আপনি করতে চান, এখানে একটা বিষয় নতুন আসছে যে এখানে মেসেঞ্জার তো থাকবেই, পাশাপাশি যদি আপনি WhatsApp এর মাধ্যমে যদি আপনি এটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে WhatsApp টা কানেক্ট করে কাজ করতে পারেন। অথবা আপনি যদি WhatsApp কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার WhatsApp এর যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি এখান থেকে কি করতে পারেন? সেই নাম্বারটা আপনি এখান থেকে এড করে দিতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা আ এখান থেকে এটা দেখালাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে দেখাবো না। আমি এখান থেকে না দেখিয়ে আমরা যেভাবে আচ্ছা আমরা এখান থেকে দেখাইছিলাম? আ আমরা দেখাইছিলাম হচ্ছে এই জায়গা থেকে, এই যে এখান থেকে দেখিয়েছিলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে প্রমোট এ যদি ক্লিক করি আমরা প্রমোট থেকে এগুলো এখন দেখব। তো এই যে আগে আপনাদের বলেছি যে অটোমেটেড যে এড গুলো থাকে, যদি আমরা অটোমেটেড এড গুলোর মাধ্যমে কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে যেটা দেওয়া আছে আপনি জাস্ট এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে এখান থেকে Facebook এ এখান থেকে জাস্ট এটা স্টার্ট এ ক্লিক করবেন। দেখেন এখান থেকে কি করছে, এটা সার্ভে করছে Facebook। যে ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন বলে আপনি যেটা দিতে চান দিলেন। সাপোজ আমি ইয়েস দিলাম। ইয়েস দিয়ে নেক্সট করলাম। তো এইভাবে অনেকগুলো প্রশ্ন করবে। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? হ্যাঁ, আমার ওয়েবসাইট আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে প্রোডাক্ট এর জন্য কিছু আছে কিনা? হ্যাঁ, ইয়েস আছে। তো অ্যাপয়েন্টমেন্ট এর জন্য দিতে চান কিনা? আপনি সবগুলো মনে করেন এভাবে ইয়েস করলেন। তো এটা হচ্ছে অটোমেটেড, যদি কোনো ব্যাপার-স্যাপার থাকে অটোমেটেড যদি এড ক্যাম্পেইন দিতে চান সেক্ষেত্রে এটা। যেমন ইন্টারেস্ট বলা হচ্ছে যে লিমিট হচ্ছে আপনার ১০। তার মানে আপনি এখানে একটা ইন্টারেস্ট এড করে দিবেন। তো সেই ইন্টারেস্টটা হচ্ছে অবশ্যই ১০ ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তো এটা দেওয়ার পরে এটা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এটা আসলে কয়টা হয়েছে? মোট ৬ টা। তারপরে আবার নেক্সট।
সবকিছু হয়ে গেছে। দেখেন সবকিছু হয়ে যাওয়ার পর এখন একটা ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে। যেহেতু আমি বলেছি যে হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট আছে। তো এখানে আমি দিলাম। দেওয়ার পর দেখেন সবকিছু কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে কি করতে? এখানে একটা ইমেজ সেট করতে। তাহলে এখানে আপনি একটা ইমেজ সেট করে দিতে পারবেন। এই যে এখান থেকে। এই যে এখান থেকে চুজ ইমেজ আপনি এখান থেকে একটা ইমেজ দিতে পারবেন। এই যে এই জায়গাটায় একটা ইমেজ চলে আসবে। তো এটা হচ্ছে অটোমেটেড। যদি আপনি অটোমেটেড দিতে চান তাহলে আপনাকে এভাবে কাজটা করতে হবে। তাহলে অটোমেটিক তারা সবকিছু নিয়ে নিবে। এখানে আপনার আর কোনো বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। কিন্তু যদি অটোমেটেড না দিয়ে যদি আপনি চাই যে আমি আমার মতো করে দিতে সেক্ষেত্রে এই যে এই বিষয়গুলো সিলেক্ট করতে হবে। যেমন আমি ওখান থেকে দেখিয়েছিলাম যে ৫-৬ টা বিষয় ছিল। যেমন দেখিয়েছি যে ওয়েবসাইট ভিজিটর, তারপরে মেসেজ, এনগেজমেন্ট এগুলো দেখিয়েছি। তো একই রকমভাবে এখানে নির্দিষ্ট করে বলা আছে। যদি আপনি চান যে মেসেজে কাজ করতে তাহলে সেক্ষেত্রে আপনি এটায় ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন এই যে এই জিনিসটা অটোমেটিক তারা কি করছে যে সেন্ড মেসেজ এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এটা দেওয়ার কারণটা কি? দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা এই যে এখানে সিলেক্ট করেছি যে মোর মেসেজেস এটা সিলেক্ট করেছি এই কারণে। তো এখন এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারি যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে শপিং অ্যান্ড রিটেইল। আমি চাচ্ছি যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমি চেঞ্জ করে দিব। তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি চাচ্ছি যে এই লেখাটা আমি এখান থেকে কপি করে এই যে এখানে দিয়ে দিব। আমি সেটা দিতে পারি। দেখেন এখানে যদি আমি এটা দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে এখানে উপরে এই লেখাটা চলে আসবে। এই যে দেখেন এই লেখাটা কিন্তু চলে এসছে। এছাড়া যদি আপনি চান যে এই জায়গাটা দেওয়া আছে যে বিডি, বিডি সব দেওয়া আছে আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করে দিতে তাহলে এখানেও কিন্তু আপনি চাইলে আমি অন্য একটা লেখা নিয়ে আসি। এই যে আপনি চাচ্ছেন যে এই লেখাটা সবসময় ছোট, ছোট লেখা এখানে দেয়া ভালো। তো এখান থেকে আপনি এটাও দিয়ে দিচ্ছি। দেখেন এটা যখনই আমি দিয়ে দিব দেখবেন যে এখানে চলে আসবে এখানে। এখানে বলে দিচ্ছে যে কত হবে ২৫ ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এটা অনেক বড় ছিল। এজন্য ২৫ ক্যারেক্টার নিয়েছে বাকিটা নেয়নি। এই যে এই লেখাটা এখানে চলে আসছে। এরপরে বাদবাকি দেখেন সবকিছু আগের মতো। এই যে অডিয়েন্স কি করে টার্গেটিং করতে হয় এই ব্যাপারগুলো। এরপর আপনি যদি চান যে নতুন করে তৈরি করবেন অডিয়েন্স তাহলে একই রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এটা তৈরি করা যায়। সেম আগের মতো। এখন দেখেন এখানে নিচে বলা আছে এড ম্যানেজার বলছে যদি অ্যাডভান্স ভাবে যদি তৈরি করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে এড ম্যানেজারে যেতে হবে। তো যেহেতু এড ম্যানেজার আমাদের পরবর্তী ক্লাসে দেখবো এজন্য আজকে আর এটা আমরা দেখাচ্ছি না। তো এরপরে দেখেন বাদবাকি যা, যা ছিল সবকিছু আগের মতো এই যে প্লেসমেন্ট তারপরে পেমেন্ট মেথড এরপরে আপনার অ্যাড স্পেন্ড কত হবে ডলার সেটা দিতে পারবেন। আপনার কয়দিন অ্যাডটা চলবে সেটা আপনি এভাবে দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আপনি এখান থেকে এটা দিলেন। এখন চাচ্ছেন যে এটা দিব না, আমি অন্য কিছু ভাবে দিব। তাহলে সেক্ষেত্রে আবার একই রকম ভাবে আপনি ব্যাক আসেন। এটা মেসেজ দেখালাম। এরপরে আপনি চাচ্ছেন যে প্রমোট করতে। এখন একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে কোন সময় প্রমোট করতে হয়, কোন সময় বুস্ট করতে হয়, কোন সময় মেসেজ করতে হয়, কোন সময় ওয়েবসাইট করতে হয়। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই আগে থেকে স্পষ্ট ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার এড ক্যাম্পেইন দিয়ে খুব বেশি লাভবান হতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে এখানে দেওয়া আছে প্রমোট। আপনি যদি চান যে আপনার একটা পেজ আছে, ওই পেজে আপনি প্রচুর ফলোয়ার চান। আপনার পেজে অনেক ফলোয়ার বাড়াতে চান। তো সেক্ষেত্রে এই যে প্রমোট যেটা দেওয়া আছে, এই প্রমোটটা ক্লিক করতে হয়। এই গোলটা আপনার সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আপনার পেজে ফলোয়ার বাড়বে। তো একই রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় যদি আমি লিখে দিই কোনো কিছু তাহলে এই লেখাটা এখানে হবে। আর এর নিচে যেটা দেওয়া আছে এই যে ওয়েবসাইট আচ্ছা। ফলোয়ার বাড়ানোর জন্য এই যে দেখেন যদি আমি ফলোয়ার বাড়াতে চাই তাহলে এখানে আমার পেজের নামটা দেয়া আছে। আর এটা আছে শপিং এন্ড ডিটেইলস এটা থাকবে। আর বাদবাকি যে নিচে এটা টাইটেল ছিল সেটা অবশ্যই থাকবে না। আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লাইকের বাটন। তো যেহেতু আপনি চাচ্ছেন ফলোয়ার বাড়ানোর জন্য তাহলে এখানে এটা থাকবে। আর এখানে যে আপনার একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আপনি এই ইমেজটা চলে আসবে কোত্থেকে চলে আসবে? আপনার যে পেজ থাকবে ওই পেজে যদি আপনার কোনো আ কভার ফটো দেওয়া থাকে ওই কভারটাই মূলত এখানে চলে আসবে। অথবা যে প্রোফাইল ফটোটা দেয়া থাকবে ওই ফটোটা এখানে চলে আসবে এই জায়গাটায়।
তো এই হচ্ছে বিষয়। আর এখানে যে একটা এরর দেখতে পাচ্ছেন, এই এররটা আসার কারণটা হচ্ছে এরা বলছে যে আমি যে ইমেজটা দিয়েছি, এই ইমেজটা আসলে ডাইমেনশন ঠিক করতে বলছে। তো এটা আসলে তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয়। তো এটা আসলে এইজন্য কোনো কিছু করলাম না। তো এটা আসলে কোনো বিষয় নয়। আর বাদবাকি দেখতে পাচ্ছেন সবগুলো সেম আগের মতোই। এটা ব্যাকে আসলাম। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে ভিজিটর, এই ভিজিটরটা ঠিক আগের মতো দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে লেখাটা আছে সেই লেখাটা দেখতে পাচ্ছেন যে এখানে আছে। এটা আপনি এরপরে আপনি এখানে চাইলে এখানে অনেকগুলো এড দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে যে আপনি চাইলে এখানে আপনি চাইলে দেখেন যে ৫ টা এখানে অলরেডি একটা আছে। আপনি চাইলে এখানে ৫ টা দিতে পারেন। মাল্টি ইমেজ সিলেক্ট করতে পারেন অথবা ভিডিও দিতে পারেন। অথবা যদি চান আপনি ক্যারোজাল দিতে পারেন। ক্যারোজাল মানে হচ্ছে যে যখন আপনার Facebook এ কোনো এড দেখেন, দেখবেন যে AliExpress বা Alibaba অথবা কি বলে Amazon এর কোনো যদি প্রোডাক্ট থাকে, দেখবেন যে একই আ একই এড ক্যাম্পেইন এর মধ্যে স্লাইড করে অনেকগুলো দেখা যায়। তো এটা মূলত দেওয়া হয় Carousel এর মাধ্যমে। আপনি এর মাধ্যমে আপনি এটা দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা লেখা আছে বিডি শপ, এই যে এখানে লেখা আছে বিডি শপ। আপনি এই বিষয়টা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ মতো। যেন মানুষ দেখে আকৃষ্ট হয়। ঠিক এমন ধরনের কথা। যেমন ডিসকাউন্ট এর ব্যাপার-স্যাপার আচ্ছা, ক্যারোসেলটা হ্যাঁ, অবশ্যই আপনি দেখানো যায়, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনি যদি সেট করতে চান ক্যারোসেলটা, এই যে এখানে যেটা দেওয়া আছে আমি এখান থেকে আ আচ্ছা, জাস্ট ওয়েট করেন একটু। আমি আপলোড দিই। এখানে যেহেতু আমার কোনো ইমেজ নাই, আমি আপলোড দিয়ে নিচ্ছি। এখান থেকে আমার অনেকগুলো ইমেজ লাগবে। এখানে একটা ইমেজ আছে, এখানে আরেকটা উম আচ্ছা, এখান থেকে আমার ইমেজগুলো নাই। এখান থেকে যেগুলো আছে আমি সেগুলোই এড করে দিচ্ছি। আচ্ছা। না, না। Carousel বলতে শুধু আপনি হ্যাঁ, এটা রাখতে পারবেন। আমি এটা একটা এড করছি, হ্যাঁ? আমি একটা, একটা করে দেখাচ্ছি। একটা করলাম। এখানে অনেকগুলো রাখতে হবে। Carousel করতে হলে অনেকগুলো রাখতে হয়। আমি আরো কয়েকটা এড করি। এরপরে আমি এটা এড করলাম। আসলে আমার ডেস্কটপে কোনো তেমন কোনো পিকচার নাই। কয়টা হলো? ৩ টা। এখানে এটা রাখলাম। অনেক সময় দেখতে পারেন যে স্লাইডার আকারে অনেক কিছু থাকে। তো সেগুলো হচ্ছে Carousel বলা হয়। আমি এটা এড করলাম ৪ টা ৫ টা। এই যে এই বিষয়গুলো এখানে আছে, আমি এখান থেকে এটা এখন আ এড করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে পাশাপাশি দেখেন, এই যে দেখেন এইটা। অনেকগুলো এখানে হয়ে গেছে ৫ টা। এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হয়ে গেছে। এই যে একে বলা হয় মূলত ক্যারোসেল। আশা করি বুঝতে পারছেন। এই যে এটা। এখন আপনি চাইলে এই যে প্রত্যেকটা দেখেন, এখানে যে লেখা আছে, এখানে যে লেখা আছে, দেখেন এই লেখাগুলো কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনি এখানে শুধুমাত্র দিলাম মনে করেন যে বিডি। আর এখানে আপনি বিডি শপ দিলেন। এখানে আপনি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে লিখলেন। এখানে আপনি টাইটেল অন্য একটা দিলেন। ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেকটা ইমেজে আলাদা, আলাদা নাম আপনি তৈরি করে দিতে পারেন। তবে মনে রাখতে হবে যে ২৫ টা ক্যারেক্টারের ভিতরে হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা নিচে আসি। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে আগের মতো। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ইমোজি দেওয়া হয়। ইমোজি। তো আমি এখানে ইমোজি দিতে পারি। দেখতে পাবেন যে বিভিন্ন এড ক্যাম্পেইন এর মধ্যে এভাবে ইমোজি ব্যবহার করে। তো আমরা চাইলে কিন্তু এর মাঝে কিন্তু আমরা ইমোজি দিতে পারি। সাপোজ আপনি চাচ্ছেন যে বর্তমানে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ইমোজি এই যে দেখেন এখানে ফায়ার দেওয়া আছে। আহা! ডিস্টার্ব করছে।
এখানে আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে অনেক আছে। আপনি যেটা চান এই যে এখানে সার্চ এ আপনি সার্চ করে এখান থেকে নিতে পারেন। আপনার যে ধরনের ইমোজি পছন্দ। আমি মনে করেন এখান থেকে ফায়ারটা নিলাম। ফায়ারটা নেওয়ার পরে আমি এখান থেকে যেমন এখানে দেওয়া আছে এই যে উপরে দিচ্ছে। আপনি যেখানে দিতে চান আমার মাউসে প্রবলেম করছে। তো এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আপনি এখানে এটা দিয়ে দিলাম আর পরে এটা দিয়ে দিলাম। দেখেন যদি আমি এখানে দিয়ে দিই এটা, দেখবেন এখানেও কিন্তু এটা হয়ে যাবে। এটা আকর্ষণ করার জন্য দেওয়া হয়। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনি চাইলে নিচেও দিতে পারেন এই জায়গাটায়। এই যেখানে বিডি লেখা ছিল এই জায়গাটায় যদি আপনি চান দিতে, এই যে এই জায়গাটায় সাপোজ আমি ১ম এ মনে করেন চাচ্ছেন। আপনার যেটা ভালো লাগে। জাস্ট আমি আপনাদের প্রত্যেকটা বিষয় কি করে দিতে হয়, কি করে ইউজ করতে হয়, কোনটার কি কাজ আমি কিন্তু আপনাদের সেটা দেখাচ্ছি। হ্যাঁ? তো যেহেতু এটা কোনো ক্লায়েন্টের কোনো কাজ না, এই জাস্ট লার্নিং পারপাস এ করানো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। তাই প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কনফিউশন মনে হয়, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা লিখে রাখবেন বিষয়গুলো। প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে বা আমাদের যে মেইন গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। তো এই হচ্ছে বিষয় আপনি এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দিলে হয়ে গেল। এরপরে আর এটাও আমরা ব্যাক করলাম। এরপরে পরবর্তী যেটা আছে সেটা দেখি। আচ্ছা আমরা ওইটা একটু পরে আলোচনা করি কারণ ভিডিও চলছে তো, রেকর্ডিং চলছে। আমি এটা শেষ করে দিয়ে তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি বা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন যে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে লিড। লিড মানে হচ্ছে কি বিভিন্ন কালেকশন বিভিন্ন মানুষের ফোন নাম্বার, ইমেইল, হ্যাঁ? এগুলো কালেক্ট করা। তো এখান থেকে যদি আপনি ফর্মটা নেন, ফর্ম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার নাম, একটা ফর্মের নাম দিতে হবে অবশ্যই। নাম দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ফর্ম টেক্সট এটা হচ্ছে আপনার অপশনাল। এটা যদি আপনি দেন দিতে দিতে পারেন, দুঃখিত। এরপর হেডিং দেওয়া আছে। আপনি যদি এখানে হেডিং এড করতে চান আ আপনি দিতে পারেন। মনে করেন যে দিচ্ছি যে দিলাম ফার্স্ট শপ। এটা মনে করেন আমার হেডিং। তো এই দেখেন এখানে চলে আসছে। এটা কিন্তু আপনার পেজের নাম। এখানে যেটা থাকবে এটা হচ্ছে আপনার পেজের নাম। আর এটা হচ্ছে আপনার হেডিং। তো হেডিং এর পরে নিচে যেটা দেওয়া আছে আপনি চাচ্ছেন যে এই যে এই লেখাটা লিখতে আসলে ঝামেলা হচ্ছে। তো আমি এখানে মনে করেন এটা দিয়ে দিলাম যে ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেখবেন যে ঠিক তার নিচে চলে আসছে ডেসক্রিপশন। এটা হচ্ছে আপনার ১ম পেজ। যদি আপনি দিতে চান সেক্ষেত্রে সুন্দর একটা টাইটেল দিলেন ফর্মের জন্য। সাপোজ আপনি এখানে লিখে দিলেন যে ফর্মটা কাদের জন্য বা কি কারণে করা হচ্ছে। এখানে তার একটা নাম দিয়ে দিলেন ডেসক্রিপশনে ছোট্ট করে। আর যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি এই টিকটা তুলে দিবেন তাহলে হয়ে গেল। আর কোনো কাজ নাই। তো এরপরে দেখেন, এরপর নিচে যেটা দেওয়া আছে যে ফোন নাম্বার, এই যে নেক্সট করলে আমরা দেখতে পাবো। এটা আসলে পরবর্তী ধাপে করা হচ্ছে। তারপরে দেখি যে এখান থেকে এটা উঠাই দিলাম। তো উঠানোর পরে দেখতে পাচ্ছি যে এটা আসলে আসুক। এই যে দেখতে পাচ্ছি আসার পরে থাকলে মনে হয় বুঝতে সুবিধা হতো আপনাদের। আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এটা অপশনাল যেহেতু বলেছে এটা রাখলেও হয়, না রাখলেও হয়। তারপরেও কোনো প্রবলেম নাই। এখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ফুল নেম এবং ফার্স্ট এন্টার ইউর অ্যান্সার ফুল নেম। এবার দেওয়া আছে ইমেইল। এবারে ফোন নাম্বার যদি আমি ফোন নাম্বারে এটা আ মার্ক করে দিই, তো মার্ক করে দেখবেন যে এটা ফোন নাম্বারটা এড হয়ে গেছে। এরপরে ফোন নাম্বারটা এড করলাম। এরপরে আরো আছে। যদি আপনি আরো কিছু এড করতে চান। এখন বিষয় হচ্ছে যে অনলাইনে যে ডেটা গুলা কালেক্ট করা হয় মানুষের কাছ থেকে, আপনি যদি অনেক ইনফরমেশন চান, মনে করেন যে ফার্স্ট নেম চাইলেন, ইমেইল চাইলেন, ফোন চাইলেন, ডেট অফ বার্থ চাইলেন। তো এত ইনফরমেশন দিয়ে কিন্তু কেউ কাজটা করবে না। তো এইজন্য কম চাইতে হয়। সবসময় কম চাইতে হয়। কিছু চাইলেন। চাওয়ার পরে আপনার যেটা ভালো লাগলো আপনি দিলেন। আপনি মনে করেন দিলেন হচ্ছে জেন্ডারটা অবশ্যই দিলেন। বা কোন জায়গা থেকে সে আপনার কাজটা করছে আপনি সেটা দিলেন। দেখবেন প্রত্যেকটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু চলে আসছে এখান থেকে।
চলে আসার পরে এটা আমি এখানে রাখলাম। এরপরে দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন দিলেন। এখানে আপনি এড করে দিতে পারেন। এখানে প্রশ্ন দিলেন। দেখেন এখানে প্রশ্ন দিলেন। আবার এখানে আবার এড করলেন। এখানে আরেকটা প্রশ্ন দিলেন। মানে আপনি যে ডেটা গুলো কালেক্ট করছেন মূলত এটা সার্ভের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ছোট, ছোট বিজনেসের ক্ষেত্রে যে আপনার এটা আকৃষ্ট কিনা ওইসব প্রোডাক্ট সম্পর্কে এটা প্রশ্ন করছেন কাস্টমারদের কাছে। তো এখান থেকে দেওয়া আছে দেখেন যে শর্ট অ্যান্সার বা প্রশ্ন। এটা যদি আপনি জানতে চান তাহলে এটা রিকোয়েস্ট করতে হবে তাদের কাছে অ্যাডিশনাল ইনফরমেশন নেওয়ার জন্য। তো এটা আপনি দিলেন, যদি না দিতে চান দিলেন, আপনি ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নাই। এরপর যেটা দেওয়া আছে আপনার ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা দেওয়া আছে। এড প্রাইভেসি পলিসি যদি আপনি দিতে চান দিলেন। এখানে একটা লিঙ্ক হবে, এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এই লিঙ্কটা বলতে কিসের লিঙ্ক? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মনে করেন টেক্সট হবে। এটা মনে করেন দিলেন যে প্রাইভেসি বাটন। হুম? এখানে লিখে দিলেন যে উম প্রাইভেসি প্রাইভেসি বাটন। প্রাইভেসি বাটন দিয়ে দিলেন আর এখানে একটা প্রাইভেসি একটা বাটনের একটা লিঙ্ক দিয়ে দিলেন। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে আমি আসলে দেখাচ্ছি এরকম ভাবে উল্টাপাল্টা। কিন্তু বিষয়টা হচ্ছে যখন করতে হবে তখন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে হবে। এর বিষয়টা হচ্ছে এরকম, আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা প্রাইভেসি থাকে এবং পলিসি থাকে। তো ওই প্রাইভেসি পলিসির একটা যে পেজের লিঙ্কটা থাকে ঠিক ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হয়। মনে করেন যে আপনার যে AliExpress এর একটা প্রাইভেসি পলিসি আছে। তো সেইখানে AliExpress থাকবে .com/ এরপরে লেখা থাকবে যে প্রাইভেসি পলিসি। ঠিক এরকম। ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর কোন কাজ নাই। এরপরে নেক্সট করছি। তো নেক্সট করার পর দেখেন আগের মতো সবকিছু। আপনি কাস্টমার কাদেরকে টার্গেট করতে চান, কাদেরকে তারপরে এখানে সাইন আপ বাটন হবে। কারণ অবশ্যই আপনি সাইন আপ করার জন্যই কিন্তু ওটা আপনি কাজ করছেন। এজন্য এখানে অটোমেটিক ভাবে সাইন আপটা চলে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন অডিয়েন্স টার্গেটিং, এটা আগের মতো সেম জিনিস, এটা করতে হবে। এরপরে ডিউরেশন দেওয়া আছে, এরপরে ডিউরেশনের জন্য অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে 16 তারিখ। এরপরে আপনার টোটাল বাজেট কত সেটা এখানে দিয়ে দিয়েছে। এটা আসলে আপনার ইচ্ছা মতো আপনি যেটা চান সেটা আপনি করে নিতে পারবেন। এরপরে প্লেসমেন্ট দিবেন, প্লেসমেন্ট, এরপর পিক্সেলটা পরবর্তীতে আলোচনা করব। এরপরে বলা হচ্ছে যে পেমেন্ট মেথড এটা এড করে দিলেই হয়ে গেল। আর কোনো কাজ নাই। এখানে বলা আছে দেখেন যে এটা পৌঁছাবে হচ্ছে আপনার 877 থেকে 2500 জনের কাছে পৌঁছাবে, কিন্তু আপনি লিড পাবেন কয়টা? আপনি 4টা থেকে 11টা পেতে পারেন। এটা অনুমান করছে ফেসবুক। এটা কিন্তু ডেইলি। এটা আপনার বুঝতে হবে এটা ডেইলি। আপনার টোটাল বাজেট কত? টোটাল বাজেট হচ্ছে $35। কয়দিনের জন্য? 7 দিনের জন্য। তাহলে প্রত্যেকদিন $5 করে। ৫ 7 35। তো এই হচ্ছে বিষয়। তো বাদবাকি যেটা দেখালাম এটা হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে মূলত বেসিক যে অপশন গুলো থাকে সেই অপশন গুলো দেখিয়েছি। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে সেটা দেখিয়ে আজকের মতো শেষ করব। এই যে এখানে ৪ টা ছিল ৪ টাই দেখিয়েছি আমি। তো আমি এখন চাচ্ছি যে আমি আমার যে পেজটা আছে আমি সেটা দেখাই। এই যে দেখেন। এখানে দেখেন মোট কয়টা দেওয়া আছে? এখানে দেওয়া আছে দেখেন ৮ টা। বিষয়টা হচ্ছে যে আমার যেই পেজ থেকে দেখাচ্ছিলাম, তো ওই পেজটা মূলত একদম নতুন পেজ। তো নতুন পেজের ক্ষেত্রে আসলে ওই কারণে প্রবলেমটা হচ্ছিল। আর এটা যেহেতু অনেক আমার আছে, অনেক লাইক আছে। তো এই কারণে এটা দেখাচ্ছে ৮ টা। তো এখানে দেখাচ্ছে যে কল দেখাচ্ছে, ভিজিটর দেখাচ্ছে, তারপরে বুকিং দেওয়ার জন্য এরপর দেওয়া আছে এই যে বুস্ট করা। এখানে কিন্তু আপনি বুস্ট করতে পারেন এখান থেকে। যেটা আগে আগে কিন্তু ছিল না। এবারে প্রমোট দেওয়া আছে। আগেই বলেছি প্রমোটটা দেওয়া হয় পেজে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। আর এটা বুস্ট করা হয় পেজে আপনার পেজে কি করার জন্য? ওই পেজটা যেন অনেক মানুষের কাছে পৌঁছায় পেজটা, এবং যেন আপনার প্রোডাক্টটা মানুষ কিনতে আগ্রহী হয় সেজন্য কিন্তু বুস্ট করা হয়। এরপরে যদি আপনার কোনো অ্যাপস থাকে, দেখেন এটা কিন্তু অ্যাপস দেওয়া আছে অ্যাপস। আপনার যদি কোনো অ্যাপস থাকে দেখবেন যে বিভিন্ন সময় বলে গেমস এর অ্যাপস বলে। আমি এটা ক্লিক করে দেখাচ্ছি। তো সেই অ্যাপস গুলো যদি আপনি প্রমোট করতে চান, মানুষের কাছে পৌঁছাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। এখানে দেয়া আছে যে iOS 14 ডেলিভারি আনএভেইলেবল। এখানে দেওয়া আছে দেখেন একটা লিঙ্ক চেয়েছে যে স্টোরের। এই স্টোরের লিঙ্ক দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট থাকবে, যে অ্যাপস থাকবে তার একটা লিঙ্ক দিতে হবে। দিলে হয়ে যাবে। এরপরে এটা যে যখন দেখেন যে আপনার যে লিঙ্কটা থাকবে অ্যাপসের, এটা এভাবে দেখাবে এবং এখানে যেই এখানে ইনস্টল এ ক্লিক করবে আপনার সেই অ্যাপসটা কি হবে? ইনস্টল হবে।
এরপরে বাদবাকি যে কাজগুলো দেওয়া আছে দেখেন এই যে উপরে নিচে যে লেখাগুলো ছিল যে উপরে লেখা আছে, নিচে লেখা আছে। এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে ডেসক্রিপশন দেওয়া আছে, হেডলাইন এটা দেওয়া আছে। এরপরে যে অডিয়েন্স দেওয়া আছে। বাদবাকি যে কাজগুলো দেওয়া আছে মেক্সিমাম সবার ক্ষেত্রেই সেম। শুধুমাত্র গোলটা ভিন্ন, এই হচ্ছে ব্যাপার। গোলটা ভিন্ন, বাটনটা ভিন্ন। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট পার্টটা হচ্ছে আপনার কাস্টম টার্গেটিং টা করা। যদি আপনি সুন্দর করে টার্গেটিং টা করতে পারেন তাহলে আর কিছুই লাগে না। আপনি সুন্দর করে প্রত্যেকটা বিষয় আপনি ভালো করে যদি বুঝে যান তাহলেই করতে পারবেন। তো আরেকটা বিষয় বাকি আছে এটাও দেখিয়ে দিই। এরপরে আমরা অ্যাডভান্স ফিচার এ চলে যাব। এখানে একটা দেওয়া আছে যে বুস্ট করতে বলছে এক্সিস্টিং কনটেন্ট। সাপোজ মনে করেন আপনার পেজে অলরেডি বিভিন্ন ধরনের কি আছে, খুব ডিস্টার্ব করছে। দেখেন আমার পেজে কিন্তু বিভিন্ন পোস্ট আছে। আমি চাচ্ছি যে এই পোস্ট এই যে আ পোস্টটা আছে আমি চাচ্ছি যে এগুলো কি করতে বুস্ট করতে। তো সেক্ষেত্রে আপনি এক্সিস্টিং যেটা আছে এখান থেকে আপনি ক্লিক করে এই যে বুস্ট আছে আপনি এখানে ক্লিক করে কিন্তু সহজেই করতে পারেন। এজন্য কিন্তু আপনার আলাদা করে কোনো কিছু লেখা লাগছে না। কোনো ইমেজ কিন্তু করা লাগছে না, এড করা লাগছে না। এটা অনেক ইজি। তো এই হচ্ছে এই বিষয়। এরপরে আপনাদের আজকে আমাদের ক্লাসটা শেষ করব এখন। এখন আপনাদের প্রশ্ন শুনবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ঠান্ডা লাগছে। হয়তো কথা অনেকের বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। যদিও আমার ভয়েস আদৌ ভালো না। আর এমনিতে ঠান্ডা লাগছে। তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আহ ক্ষমা করে দিবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে জানাবেন। আমি আমার ভিডিওটা অফ করছি। আপনারা আপনাদের